হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে দুধ ছানা পনির ছাড়া কত সহজেই দারুণ একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারবেন। হোলির সময় কিন্তু বাড়িতে চটপট করে বানিয়ে সবার মন জিতে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা তৈরি করে। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সবার প্রথমে মিষ্টি তৈরির জন্য আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিলাম, সাথে 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি। তারপরে চিনির শিরাটা তৈরি করে নেব। আর চিনির শিরাটা কিন্তু খুব একটা ঘন শিরা আমি বানাবো না, আমি এখানে চিনিটা মেল্ট হওয়া পর্যন্তই অপেক্ষা করব। তারপরে এটা একটু যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, মিষ্টি রেসিপিটা একবার তৈরি করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, সামনে আসতে চলেছে হোলি উৎসব, আর এই হোলি উৎসবে যদি এই রেসিপিটা তৈরি করেন এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলবেন না। একটা ননস্টিক প্যানের মধ্যে এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল যে সুজিটা সেটাই দিয়েছি, আর সুজিটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তারপরে সুজিটা দেবেন। জলটা দিয়ে এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা এখানে দিলে কি হবে, এই মিষ্টির স্বাদটা অনেকটাই বেশি হবে। ভালো করে এটাকে আমি নাড়াতে চাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে একটা ডো মতো এটা তৈরি হয়ে যাবে। এই ডোটা তৈরি হওয়া পর্যন্তই কিন্তু আমি এখানে একটা মন্ড মতো তৈরি হওয়া পর্যন্ত এটা নাড়াবো চাড়াবো। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এটা দুধ দিয়েও করতে পারেন, তবে এখানে আমি দুধের ব্যবহার করিনি, জল দিয়েই কিন্তু দারুণ হয়েছে এটা। এরপরে এইভাবে আমি ডোটা তৈরি হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করলে হবে না, হাতে সহনীয় গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটাকে সুন্দর যতটা মসৃণভাবে স্মুথভাবে আপনি মাখতে পারবেন, এটা কিন্তু একদম স্মুথভাবে এটাকে মেখে নিতে হবে। যতটা বেশি স্মুথ করতে পারবেন এই মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন, এরকম সুন্দর করে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা পুর তৈরি করব, তার জন্যে 1/4 কাপ আমি দিয়ে দিলাম নারকেলের কোড়া। আর এখানে আমি ফ্রেশ নারকেল দিয়েছি, আপনারা চাইলে ড্রাই নারকেলও দিতে পারেন। এখানে আমি কিছু নাটস দিয়ে দিয়েছি, এর মধ্যে আছে কাজু, আমন্ড আর পেস্তা। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর তার সবশেষে দিয়ে দিলাম আমি এখানে মিল্ক পাউডার। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি পুরটাকে তৈরি করে নেব। পুরটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই পুরটা তৈরি করার সময় যদি আপনি মিল্ক পাউডার ব্যবহার করেন তাহলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, আর আপনি এটা চাইলে স্কিপ করতেও পারেন। আর আমি এখানে ফ্রেশ কোকোনাট দিয়েছি, আপনারা চাইলে যে কোকোনাট শুকনো যেটা নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। এরপরে ডোটা থেকে বড় বড় সাইজ করে আমি একটা করে লেচি কেটে নেব, বেশি বড় করেই করে নেব। তারপর এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। আর এই যে ধারগুলো একটু আঁকাবাঁকা হচ্ছে, এতে কোনো অসুবিধা নেই, এইভাবে আমি বেলে নেব। যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে বেলে নেব। খুব পাতলা করলে হবে না, একটু মোটামুটি মিডিয়াম করে, আবার খুব মোটা করলেও হবে না। এইভাবে বেলে নিতে হবে, থিকনেসটা যেন এরকম হয়, একটা রুটির মতো করে বেলে নেব। তারপর আমি এখানে একটা ধারালো গ্লাস নিয়েছি, চাইলে আপনারা বাটি দিয়েও করতে পারেন। সাইজটা ছোট বড় আপনারা যেরকম সাইজ করবেন সেইভাবে এটাকে কেটে নিতে হবে, গোল গোল করে সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন, আমি এইভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপরে বাকি যেটা আছে সেটা আমি তুলে নেব। এগুলো কিন্তু আবারও তৈরি করে নেব। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে আমার এইগুলোকে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুবই সুন্দর খেতে হবে। আমি আগে সবগুলো এইভাবে তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়ে আমি এখানে ফিরে আসছি। সবগুলোই কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপরে এই একটা করে নিতে হবে, এরপর একটা করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে।
তাই আমি এটাকে একটা বেলনার মধ্যে নিয়ে 1 চামচ করে পুর এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দুদিক থেকে আপনারা দেখুন, আমার হাতের দিকে নোটিশ করলেই বুঝতে পারবেন, এইভাবে চেপে চেপে, খুবই সহজ, যারা করতে পারেন তাদের তো খুবই সহজ লাগবে, যারা পারেন না একবার দেখে নিলেই কিন্তু আপনারা পেরে যাবেন। এইভাবে যতটা বেশি পুর দেবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নিতে হবে। আর এইভাবে ভালো করে তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যেন পুরটা বেরিয়ে না যায় বা খুলে না যায়। দেখুন আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে নিয়ে 1 চামচ পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে পুরটাকে একটা সাইড করে রেখে এইভাবে দিয়ে একটু চেপে চেপে এইটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দিলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। আর এগুলো তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগবে। একদম দেখতে পাচ্ছেন খুব চটজলদি এগুলো তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে আমি কিন্তু এই মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলো একটুখানি বেশি চেপে দিতে হবে যাতে এটাকে খুলে না যায়। দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু আমি একই রকমভাবেই তৈরি করে নেব। সবগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি সবগুলোই একটু সাজিয়ে ফেলছি। হাতে সময় কম থাকলে, মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। দেখুন প্রত্যেকটা তৈরি করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি প্রত্যেকটা মিষ্টিকে ভেজে নেব। একসাথে বেশি দেব না, 3-4টে করে দিয়ে ভেজে নেব। আর যদি আপনি বড় কড়াতে বা ননস্টিক প্যান চওড়া কড়াতে বসান তাহলে অনেকগুলো করে একসাথে ভাজতে পারবেন। তাতে তেলের পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে। তাই আমি এখানে অল্প অল্প করে দিয়ে 4-5টা করে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। হাইতে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, আর লোতে দিলে কিন্তু প্রচুর তেলটা টানবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম খুন্তি করে একটুখানি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু কালচে করে বা লালচে করে, যেরকম মুচমুচে বা যেরকম কালার করে আপনি ভাজতে চান সেই রকম করে আপনাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন আমি তুলে নেব। আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আর এই রকমভাবে কিন্তু শুধু ভেজে রসে না ফেলেও কিন্তু আপনারা খেতে পারেন। সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একদম অন্যরকম স্বাদে যদি খেতে চান তাহলে কিন্তু এইভাবেও খেতে পারেন। প্রত্যেকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। তারপরে আমার একটা ব্যাচ কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এরপরে আমি বাকিগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আর যদি মনে হয় আপনারা আরও একটু কড়া করে ভাজবেন সেটাও কিন্তু ভেজে নিতে পারেন। আরও একটা ব্যাচ আমি আস্তে আস্তে দিয়ে দেব। তবে খুব বেশি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে না আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে, অথবা কাঁচা থেকে যেতে পারে। তাই 4-5টা করে দিয়ে একই রকমভাবে প্রত্যেকটা ভেজে ভেজে তুলে নিতে হবে। অসম্ভব সুন্দর বন্ধুরা, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারছেন না এর স্বাদটা কতটা সুন্দর। সবগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই অবস্থায় কিছু রেখে দিতে পারেন, সেগুলো খেতে বেশ ভালো লাগবে। আর যদি মনে করেন এগুলো রসে ফেলে খাবেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। আর রসে ফেলার সময় রসটা কিন্তু অবশ্যই হালকা একটু গরম থাকতে হবে। আর রসে ফেলে দিয়ে যারা একটু মুচমুচে টাইপের খেতে চান তারা যদি 15-20 মিনিট রাখার পর তুলে নিয়েন তাহলে কিন্তু মুচমুচেভাবে খেতে পারবেন। আর যারা একদম রসালোভাবে খেতে চান তারা কিন্তু ওভারনাইট বা 2 থেকে 3 ঘন্টা অন্তত মিনিমাম রেখে দিয়ে আপনারা তুলে নেবেন। তাহলে দেরি না করে চটপট করে বন্ধুরা তৈরি করে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন, আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে একটু পর পর এটাকে একটু ডুবিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আমি একটা ভুল করে ফেলেছি। আমার
যে শিরা আমি তৈরি করেছি সেটা একটু কম হয়ে গেছে, আপনারা কিন্তু আরও অনেকটা বেশি করবেন, কারণ আমার যে মিষ্টিগুলোর তুলনায় শিরাটা কম হয়ে গেছে, তাই আর একটু বেশি দিলে পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে হবে। পুরো শিরাটা কিন্তু আমার টেনে নিয়েছে, এতটুকুও কিন্তু নেই। যদি আরও একটু থাকতো তাহলে মিষ্টিগুলো কিন্তু আরও বেশি বেশি করে বড় হতো সাইজে। তাহলে দেরি করবেন না, তৈরি করে ফেলুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন, নিশ্চয়ই অপেক্ষা করে আছেন, একটা আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা পুরে ঠাসা, অপূর্ব লাগবে খেতে। অথচ দুধ, কোনো রকম দুধ, ছানা, পনির ছাড়া খুব সহজে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।